হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি টুইন ফ্লেম জার্নির কালেকটিভে ডিভাইন ফেমিনাইন এবং মাস্কুলাইনের বর্তমান কারেন্ট ফিলিং কী চলছে সেটাই দেখব এই রিডিংয়ের মাধ্যমে। টুইন ফ্লেম জার্নিতে ফ্রেন্ড 3টি স্টেজে এনার্জি চলতে থাকে, প্রাইমারি, মিডিল এবং আপার। আমি দেখব ফ্রেন্ড প্রথমে প্রাইমারি স্টেজে কী চলছে ফেমিনাইন মাস্কুলাইনের এবং গাইডেন্স কী রয়েছে, তারপরে দেখব মিডিল এবং আপারে। প্রাইমারি স্টেজে কী চলছে, আওয়েকেনিংয়ের একদম প্রথম স্টেজ প্রাইমারি স্টেজে ফেমিনাইন এবং মাস্কুলাইন। আজকে ফেমিনাইন এবং মাস্কুলাইন তোমাদের এই সময় হেলথ ইস্যু একটা হতে পারে। আজকের দিনে শুধু নয়, এই যে নিউ মুন রয়েছে, এই নিউ মুনের মধ্যে তোমাদের বিশেষ করে ফেমিনাইন এনার্জির দিক দিয়ে হতে পারে হেলথ ইস্যু কিছু সারফেস হতে পারে, মাস্কুলাইনের দিক দিয়ে নয়। কারণ তোমাদের এই কারণে হতে পারে হেলথেরও একটা কিছু ব্লকেজ রয়েছে, যার জন্য অলরেডি অনেকে শুরু হয়ে গিয়েছে এই ফুল মুনের পর থেকে বা ফুল মুনের 1-2 দিন আগে থেকে। তো এই যে নিউ মুন রয়েছে, নিউ মুনের মাঝে তোমাদের অনেকের হেলথ ইস্যু সারফেস হবে এবং হওয়ার পেছনে অনেকগুলো কারণ রয়েছে। দেখো ফ্রেন্ড, এই যে সময়টি এমন ইউনিয়নের সময় অনেকের ব্লকেজ থাকে যে কর্মা কোন দিক দিয়ে রিলিজ হবে, কোন এনার্জি কিভাবে বেরিয়ে যাবে, এটা আমরা কেউ জানি না। হেলথ ইস্যুর দ্বারাও কিন্তু অনেক কর্মা রিলিজ হয়। তো সেক্ষেত্রে এই সময়টা হেলথের কিন্তু তোমাদের একটু সিরিয়াস থাকতে হবে। ছোটোখাটো চোট লাগা, হিজিবিজি বহু কিছু বা এমনিতে হিডেন কিছু বিষয় নিয়ে ট্রিটমেন্ট করা, সর্দি হওয়া, জ্বর, এইসব টাইপের ছোটোখাটো জিনিসও হতে পারে। তো হেলথ ইস্যু একটা কিন্তু থাকছে, ঠিক আছে। তো এই সময় তোমরা কিন্তু চাপে যাবে না, হেভি ক্লিনজিং একটা হচ্ছে, পার্জিং হচ্ছে এই সময়। তো তার জন্য হেলথের উপরও এক্সট্রা তোমাদের নজর রাখতে হবে। আর যারা বিশেষ করে প্রাইমারি স্টেজে রয়েছে তোমাদের কিন্তু হেলথ ইস্যুটা কিন্তু সম্ভাবনাটা 90% রয়েছে, ঠিক আছে। কারণ এই সময় পার্জিং প্রচুর হচ্ছে তোমাদের ফেমিনাইন এনার্জিতে এবং মাস্কুলাইন এনার্জিতে তো ডবল পাওয়ারে চলছে। এই কারণে নিউ মুন রয়েছে সামনে, আর নিউ মুনে মাস্কুলাইন এনার্জির উপর সব থেকে বেশি ট্রিগার পড়তে থাকে, আর ফুল মুনে ফেমিনাইন এনার্জিতে ইমোশনের উপরে। যারা ব্যালেন্সে থাকো তোমাদের কিছু মনে হয় না, যারা ব্যালেন্সে থাকো না তোমাদের হেভি ট্রিগার পড়ে ফুল মুনে সময় হচ্ছে ইমোশনের উপরে। তো সেই জন্যে এই ফুল মুনে যাদের ট্রিগার পড়ে গিয়েছে, ব্যালেন্সে চলে এসেছো, এই নিউ মুন তোমাদের কিছুই ঝামেলা করতে পারবে না। কিন্তু যাদের এখনও পর্যন্ত এই ইস্যুগুলো রয়েছে তোমাদের এই নিউ মুনের মাঝে কিন্তু ঝামেলা হতে চলেছে। আর তোমরা ইনার ওয়ার্ক করো এবং গ্রাউন্ডেড থাকার চেষ্টা করো, এই সময় পজিটিভ থাকো। আর হেলথ ইস্যুর জন্য অনেকে হয়তো ইনার ওয়ার্ক থেকে দূরে সরে গিয়েছো, একটা হয় না যে একটা বেকার মনে হচ্ছে সব কিছু, যে এত করেও কেন, এত করেও কি হলো, তাই না? এসব কি হবে সেটা ছেড়ে দাও, বরং তুমি কর্মগুলো ঠিক করে করো, ঠিক আছে। প্রাইমারি স্টেজে ফেমিনাইন কনফিউশনে রয়েছে, নিজেকে স্ট্রং পজিটিভ রাখার চেষ্টা করছো আজকে এবং বুঝে উঠতে পারছো না তোমার এই মুহূর্তে কী করা উচিত। নিজেকে পুরোপুরিভাবে বিজি রাখার চেষ্টা করছো আশপাশের মানুষগুলোকে নিয়ে বা তোমার পরিবারের সঙ্গে, টাকা পয়সা, জব, বিজনেস যা কিছু রয়েছে তোমার হাতের কাছে সব নিয়ে নিজের মাইন্ডকে পুরোপুরিভাবে ডিস্ট্র্যাক্ট করা কিন্তু হচ্ছে না। যত টেনে নিয়ে আসা হচ্ছে সেই যে হয় না যে জেদি বাচ্চার মতো, একটা হয় না যখন একটা ছোট বাচ্চা জেদ করে হয়তো মেলাতে গিয়ে কোনো একটা খেলনা জিনিস তার ভালো লেগে গিয়েছে, বাস দেখবে পুরো মেলাটাকেই একদম উত্তাল পরিবেশ বানিয়ে দেয়, এটাই চাই, কান্না কাটি হিজি বিজি বহু কিছু করতে থাকে। তোমারও আজকে মন ঠিক সেই রকম, সেই জেদি বাচ্চার মতো, আমি চাই মাস্কুলাইন, তো চাই। যত করে ভোলানো হচ্ছে যে এটা নাও, সেটা নাও, সেটা নাও, তুমি একে বাদ দিয়ে যা চাইবে তাই পাবে, কোনো কথা চলছে না। তো সেই জেদি বাচ্চার মতো হয়ে গিয়েছে, বিজি তো করানো হচ্ছে কিন্তু শুনছে কে কার কথা। তার জন্যই তো অশান্তি চলছে মনের মধ্যে, যে একে বোঝানো মুশকিল ব্যাপার, আউট অফ কন্ট্রোলে এরকম চলছে। ইমোশান তো প্রচুর ওভারফ্লো হচ্ছে কিন্তু স্লো হয়ে রয়েছে, আর ডিসিশান নিতে পারছো না যে আমার কি করা উচিত। এই সময় কোনো ডিসিশান টুইন ফ্লেম জার্নিতে কেউ নেবে না, তোমরা কর্মের উপর ফোকাস করে যাও। ইউনিভার্স এই টাস্কটি দিয়েছেন, তো একে আমাকে কিভাবে পুরোপুরি ফুলফিলভাবে একদম নিয়ত সাফ রেখে আমাকে স্ট্যান্ড নিয়ে গিয়ে যেতে হবে, লেসন শিখতে হবে। তোমার লাইফের ডিসিশান ইউনিভার্স নেবেন। যখন যেটা ডিসিশান নেওয়ার হবে না ফ্রেন্ড, ইউনিভার্স তোমার মাইন্ডকে চেঞ্জ করে দেবেন।
যে এখন এটা হবে, তো তোমার মাইন্ড অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে, তুমি নিজেও দেখতে পাবে। আর অবশ্যই ইউনিভার্স সাইন দেবে, আর কোনো না কোনো দিক দিয়ে ড্রিমে হলেও, যে কোনো দিক দিয়ে হলেও তোমাকে সাইন দেবেন যে নেক্সট তোমার কী করা উচিত। তার জন্য ডিসিশান নেবে না, তবে তোমার স্লো প্রসেস হতে থাকে। এই কারণে ইউনিভার্স যা কিছু করে না ফ্রেন্ড, সব কিছু আগে থেকে ব্যবস্থা করে, তার জন্য একটু ধীর গতিতে হয়, সময় লাগে, আমরা অধৈর্য হয়ে পড়ি। তো এই যেহেতু স্পিরিচুয়াল জার্নির তে রয়েছে, তো সেক্ষেত্রে তোমাদের ধৈর্য কিন্তু প্রচুর রাখতে হবে, মানে রোমে রোমে কোষে কোষে ডিএনএতেও পর্যন্ত ধৈর্য তোমাকে ভরে ভরে রাখতে হবে, যে ধৈর্য বিনা এখানে কিছুই পাওয়া যাবে না। অধৈর্য হতে থাকবে, অ্যাকশান নিয়ে নেবে, ফ্রাস্ট্রেট হয়ে যাবে, পরে গিল্টিতে চলে যাবে, কষ্ট পাবে, আবার সেই ঘুরে ফিরে একই পয়েন্টে। তাই ধৈর্য হারাবে না, ঠিক আছে? ধৈর্য হারানো যাবে না। তুমি ফ্রাস্ট্রেট হয়ে যাচ্ছ, বুঝে উঠতে পারছো না কী করা উচিত, ইউনিভার্সের কাছে প্রার্থনা করছো আমার কেরিয়ারে উন্নতি হোক, বা আমার আর বাদ বাকি বিষয়ে উন্নতি হোক, আমি লাক্সারি লাইফ একটা কাটাবো। তোমার যে স্বপ্ন রয়েছে সেগুলোর জন্য তুমি ইউনিভার্সের কাছে ব্লেম করছো এবং চাইছো যে ইউনিয়ন হোক, মাস্কুলাইন তোমার লাইফে ফিরে আসুক। তুমি স্ট্রং একটা ডিসিশান নিচ্ছ যে ব্যক্তি যদি আসে, এর মতো খারাপ মানুষ দুনিয়ার কেউ নেই, যদি আসে তাড়িয়ে দেবো নাক কান কেটে। কারণ অতীত বড্ড বেশি তোমার মনে পড়ছে, যে ব্যক্তি এত পরিমাণ আমার সঙ্গে খারাপ করেছে, এই ব্যক্তিকে উচিত শিক্ষা দেব, কিন্তু কোনোটাই তোমার হচ্ছে না। না শিক্ষা দেওয়া হচ্ছে, না সাজা পাচ্ছে এই মানুষটি, না তোমার কাছে ফিরছে, না তোমাকে কিছু বলছে। সব দিক দিয়ে যেন ঝামেলা, আউট অফ কন্ট্রোলে রয়েছে, এবং সেই জন্য তুমি কনফিউশনে, কোনো সময় ভালো, কোনো সময় মন্দ, নিজেকে বিজি রাখার চেষ্টা করেও বিজি রাখা যাচ্ছে না। আর মন তো পুরো জেদি বাচ্চার মতো হয়ে এখন এমন সিচুয়েশানে গিয়ে দাঁড়িয়ে গিয়েছে, তাকে বোঝানোর মতো ভাষা নেই, এরকম একটা এনার্জিতে রয়েছে তুমি এই সময়। মাস্কুলাইন 9-এর এনার্জিতে রয়েছে আজকে, মাস্কুলাইন হেভি। এই সিচুয়েশানে মানুষ স্ট্যান্ড কী করে নেবে ফ্রেন্ড? আজকে প্রাইমারি স্টেজে মাস্কুলাইন খুব মানসিক চাপের মধ্যে রয়েছে, খুব মানসিক চাপের মধ্যে রয়েছে। তুমি এত রাগ ইগো তোমার সারফেস হচ্ছে যে কন্ট্রোল করতে পারছো না, কি করবে বুঝে উঠতে পারছো না। তোমার মনে হচ্ছে যে আমার লাইফটা পুরো বরবাদ হয়ে গিয়েছে, তুমি কমফোর্ট জোনে থাকতে চাও, এইভাবে চুপচাপ বসে থাকবো, সবই যেন রিমোট কন্ট্রোলে হয়ে যাক, পাশে হাতে থাকবে রিমোট, বাস বাকি লাইফ আমার যেন চেঞ্জ হয়ে যাবে এইভাবে। তুমি জীবনটাকে এইভাবে দেখতে চাও, বাট এই জার্নি তোমাকে ট্রান্সফর্ম করাবে। যত কমফোর্ট জোন খুঁজে নেবে, তত সেই জায়গাতে ট্রিগার পড়তে থাকবে। তোমাদেরকে অথেন্টিক সেলফে আসতে হবে। তোমরা সোনা, হ্যাঁ না, খাঁটি সোনা, তোমরা নিজেদেরকে লুহ বানিয়ে রেখেছো, তো সেই লুহ থেকে সোনাতে যে ট্রান্সফর্ম হওয়া, এই প্রসেসের নামই টুইন ফ্লেম জার্নি। এই জন্য এত পেনফুল হয়, দিশাহীনভাবে। সে হয় না যে টুইন ফ্লেম জার্নি যে 8টি স্টেজ চলতে থাকে, সে বারমুডা ট্রায়াঙ্গেল দেখেছো, মানে দেখোনি, আমরা অনেকেই দেখিনি, শুনেছি কাহিনী বা সিনেমাও দেখেছি যে কি পরিবেশ পরিস্থিতি সেখানে, ষড়ভুজের মেঘ থাকে, না জানি কত কিছু সেখানে কারণ রয়েছে, হ্যাঁ না। ওই ট্রায়াঙ্গেলটাই এমন যে একটা ঘূর্ণি চলে, এই যে 8টি স্টেজ পার হয় না, সেই ঘূর্ণিতে আউট অফ কন্ট্রোলে সব কিছু ব্লকেজ, সেই ঘূর্ণি যখন তুমি পার হয়ে বেরিয়ে আসবে, তোমার মনে হবে যে ঘূর্ণির আগের তোমার ভার্সান এবং ঘূর্ণিতে ঘুরার পর যে ভার্সান পুরো সম্পূর্ণ আলাদা। তুমি সেই লোহা থেকে পুরো সোনাতে ট্রান্সফার হয়ে যাবে। এই টুইন ফ্লেম জার্নি সেটাই, তার জন্য এত পেনফুল। তোমরা আজকে ঘূর্ণিতে রয়েছো, তার জন্য সব দিশাহীন, কোনো বাক্যই, সদ্বাক্য অসদ্বাক্য কোনো বাক্যই মাথায় ঢুকবে না, সব এক কান্দে ঢুকে অন্য কান্দে বেরিয়ে যাচ্ছে, কিছুই নেই মনে হচ্ছে, শুধু মনে হচ্ছে প্রাণটিকে ছেড়ে দিয়ে পালালেই বাঁচে। ইউনিভার্স যদি এমন কিছু ব্যবস্থা রাখতো, যে কোনো উপায়ে এই জার্নিকে স্টপ করে দিয়ে অন্য কোনো রাস্তায় চলে যেতে, তো আগে আমরাই ডিসিশান নেব, এমনটা তোমার মনে হয় যে কোনো উপায়ে ইউনিভার্স আমাকে বের করে দিক, চাই না এমন ফালতু জার্নি একটা, এমন তোমাদের মনে হচ্ছে আজকের দিনে। কিন্তু ধৈর্য ধরে অপেক্ষা করো, এই জার্নি তোমার জীবনে গ্রোথের জন্য, এই জার্নি তোমার বরবাদির জন্য নয়। এই দুনিয়ায় সব যা কিছু রয়েছে সে সবই তোমার বরবাদির জন্য। এই জার্নি তোমাকে সঠিক পথে নিয়ে যাওয়ার জন্য, যাতে এই লোহর খণ্ড নিয়ে যে তুমি রয়েছো, যে নিজেকে লোহ বানিয়ে রেখেছো অথচ তুমি সোনা, তুমি নিজেকে কত সস্তা বানিয়েছ, তো তোমাকে ট্রান্সফর্ম হতেই হবে। রোদ তাপ যন্ত্রণা তোমাকে সহ্য করতেই হবে। আজ তো পুরো জ্বলছো, কিছু তো একটা টিগার পড়ে গিয়েছে, মাস্কুলাইন খুঁজে পাচ্ছ না তোমার কী করা উচিত, সব শেষ হয়ে গিয়েছে, একদম বিভ্রান্তিতে পড়ে গিয়েছে।
আমার কি করা উচিত, মন এদিকে চাপ, আশপাশের পরিস্থিতি আরেক চাপ। এই কলিযুগ চলছে ফ্রেন্ড। এবার ভাবো এই কলিযুগে যে বর্তমান স্থিতি, এত পরিমাণ মানে নেগেটিভ এনার্জি এত হাই হয়ে যাচ্ছে। এখন কলিযুগ কত চলছে, 5,000 বছরে 4,32,000, 1,00,000 বলছি, 4,32,000, যে জায়গায় 5,000-এ চলছে। তো সেখানে তুমি ভাবো 5,000-এর জায়গায় যদি 10,000 বছর তো দূরে থাক, 100 বছর পর কী হবে সেগুলো চোখে দেখা যাবে না, সেগুলো চোখে দেখাই যাবে না আজকে যা সিচুয়েশান চলছে কলিযুগে। তো এই যে জার্নি তোমাকে দেওয়া হয়েছে যাতে এই জন্ম মৃত্যুর সার্কেল থেকে তোমরা বেরিয়ে যাও, এই মোক্ষ কি তার জন্য তোমাদের আমি সেপারেট ভিডিও বানিয়ে দেবো। তাহলে তোমাদের এই জার্নিতে অনেকখানি হেল্প করবে, তোমাদের চিন্তা ভাবনায় অনেকখানি বদল আসবে। আশা করি আমি সেই বিষয়ে তোমাদের আমি বলে দেওয়ার চেষ্টা করব। আজকে বিভ্রান্তিতে রয়েছে, আশপাশের পরিবেশ পরিস্থিতি, সমাজ, ফ্যামিলি সব কিছু একরকম, আমি আর একরকম। তুমি নিজে না তাদের সঙ্গে ম্যাচ করাতে পারছো, না তুমি আলাদাভাবে বাঁচতে পারছো। আলাদা হতে গেলে তোমার মন মানে মস্তিষ্ক টানতে থাকে, আবার তুমি মস্তিষ্কের কথা শুনলে মন এদিকে টানতে থাকে। মাস্কুলার এনার্জি সব থেকে বেশি এই জার্নিতে রোলার কোস্টার ভোগ করতে থাকে, যেটা বেশ পেনফুল হয়। হয়তো ফেমিনাইনরা বলবে কোথায় কষ্ট পায় ওই ব্যক্তি। মাস্কুলার এনার্জি কষ্ট দেখায় না। যারা মাস্কুলার এটা শুনছো তোমরা খুব ভালো করে বুঝতে পারবে, তোমরা দেখাও না। অনেক ফেমিনাইনেরা তো এই জন্যে আমার উপর অনেকের অভিমান হয়ে যায় যে মাস্কুলান এত থার্ড পার্টিতে দৌড়াচ্ছে, এ করছে সে করছে, তাও দিদি মাস্কুলান নিয়ে কথা বলে। এই কারণে বলি, কারণ সে তোমার মিরর সোল, তারও পেন রয়েছে। তুমি তোমার পেনকে বলতে পারছো, মাস্কুলার এনার্জি বলতে পারে না। সে পালাই কেন? নিজেকে বাঁচানোর জন্য। সে তোমার কাছ থেকে বাঁচানোর জন্য, নিজের কাছ থেকে নিজেকে বাঁচানোর জন্য। এই ব্যতিক্রমী সে জানে যে এই যে সমাজ, এই যে পরিবার, তুমি যে মানুষ, এরা কেউ মানবে না, এরা কেউ তোমাকে বাঁচতে দেবে না শান্তিতে। আর ওই ভয়টা তার কাজ করে। কিন্তু মাস্কুলার এনার্জি এ দেখে না, সে মাস্টার সোল, সে প্রোটেক্ট করে রাখতে পারে, তার ক্যাপাসিটি রয়েছে যে সব কিছুকে ব্যালেন্স করার, সবাইকে শিক্ষা দেওয়ার, বোঝানোর। কিন্তু মাস্কুলারের ক্ষেত্রে ওটা সে খুঁজেই দেখে না। সে নিজেও যে শোনা সেটা সে খুঁজে দেখে না। সে দেখে যে আমার তো ক্যাপাসিটি এমন, আশপাশের মানুষের সঙ্গে ফাইট করা আমার পক্ষে সম্ভব নয়। সে অলরেডি বহুবার দেখে নিয়েছে, তার লাইফ তো একটা কেটেছে ওই সকল পরিবেশ পরিস্থিতি সমাজের সঙ্গে, তার এক্সপিরিয়েন্স রয়েছে। তার জন্য সে পালিয়ে যায়, যে যা হোক পালিয়ে যাই, এই মানুষটি তো কমসে কম বেঁচে যাবে। সে নিজেও জানে তোমার প্রতি কতখানি ইমোশন রয়েছে। আর যারা মাস্কুলার রয়েছে তোমরা আশা করি বুঝতে পারবে যে ফেমিনাইন এনার্জি তোমার কাছে কতটা গুরুত্বপূর্ণ। কিন্তু পালাও এই কারণে, আর পালাতে পালাতে একদিন ক্লান্ত হয়ে যাবে তুমি। এই জার্নিতে কেউ পালিয়ে বাঁচতে পারবে না, সবাইকে ওই ট্রায়াঙ্গেলে ফাঁসতেই হবে, ফাঁসতেই হবে। আজ নয় কাল ফাঁসবে এবং তোমাকে ট্রান্সফর্ম হতেই হবে। দায়িত্ব নিয়ে এসেছো পৃথিবীতে, এত সহজে ছেড়ে চলে যাবে বললে হবেই না। একবার ঘূর্ণিতে তুমি পড়ে গেলে তোমার মর্জিতে সেখান থেকে বেরিয়ে যেতে পারবে না। ওই ট্রায়াঙ্গেল যখন চাইবে তখন তোমাকে বের করবে। আর তত সময় তুমি ঘুরতে থাকবে যতদিন না ওই তুমি ট্রান্সফর্ম হচ্ছ, তুমি লুহ থেকে হীরাতে না মানে সোনাতে না ট্রান্সফর্ম হচ্ছ, ততদিন পর্যন্ত এই ঘূর্ণিতে তোমাকে ঘোরাবে। সে তুমি এ জন্মে পার করে দিতে পারো, পরের জন্মে পার করতে পারো, তোমার হাতে নির্ভর করছে যে তুমি কি করে নিজেকে ওই ঘূর্ণিতে ব্যালেন্স করে নিজেকে ট্রান্সফর্ম করানোর জন্য কাজ কবে থেকে করবে তার উপর ডিপেন্ড করছে। দ্রুত বেরোবে নাকি লেট করবে, নাকি পরের জন্মেও চলে যাবে। বুঝতে পেরেছো তো? এই জার্নি খুব ভালো জার্নি, না হলে খুব খতরনাক জার্নি। তো মাস্কুলার বিভ্রান্তিতে রয়েছে, খুব প্রেসারের মধ্যে রয়েছে, বুঝে উঠতে পারছো না কী করা উচিত। থার্ড পার্টির একটা প্রেসার রয়েছে তোমার। কোনো ফিমেল ব্যক্তি এই সময় তোমার উপর হাবি রয়েছে, তুমি হয়তো তোমার উপরে প্রচুর প্রেসার ক্রিয়েট করছে, আর সেই জায়গাতে তুমি বুঝে উঠতে পারছো না কী করা উচিত। তোমার কাছে দুজন ফিমেল ব্যক্তি রয়েছে, মানে ফিমেল এনার্জি। তুমি মেল ফিমেল যে কেউ হতে পারো, ফেমিনাইন ও মেল ফিমেল যে কেউ হতে পারে। তোমার কাছে মনে হচ্ছে যে এ একজন ফিমেল, ওর মধ্যে আরেকজন ফিমেল এনার্জি রয়েছে, তো দুজনের মধ্যে এত ডিফারেন্স কেন? আগে হয়তো মাস্কুলার এনার্জি দেখেছো যে প্রত্যেকটা ফিমেল এনার্জি এমনই হয়, প্রত্যেকটা মেল এনার্জি এমনই হয় না, তার মধ্যে যে বিভিন্ন কোয়ালিটির রয়েছে, ডিফারেন্স রয়েছে, তুমি সেটা তোমার নজরে সবাই এক মনে হতো। তুমি বডি রিলেটেড সব কিছুই দেখতে, কিন্তু কখনোই দেখানো সোল লেভেলে যে কিছু কিছু ফেমিনাইন এনার্জি, কিছু কিছু মাস্কুলার এনার্জিও সম্পূর্ণ আলাদা হয়। চিন্তা ভাবনা তোমার বদল ঘটাচ্ছে। কেউ তো রয়েছে ফেমিনাইন যেখানে তুমি জব্দ হয়ে যাচ্ছ,
কিন্তু কেউ তো একজন ফেমিনাইন রয়েছে তোমাকে সেখান থেকে মুক্তির জন্য চেষ্টা করে যাচ্ছে। এটাই তোমার ভয় হয় যে এ আবার কে চলে এলো আমার জীবনে, আমার জন্য এত কিছু করে যাচ্ছে, নিশ্চয়ই এর আমার জন্য কিছু না কিছু বিপদ ঘটিয়ে রাখবে, কোনো মতলব রয়েছে। তুমি দেখিয়েছো মাস্কুলাইন এনার্জি, যত মানুষ তোমার সঙ্গে জুড়েছে প্রত্যেকে মতলবে, নিঃস্বার্থভাবে কেউ আসেনি। তার জন্যই তো তোমার ক্ষেত্রে চাপ যে নিঃস্বার্থভাবে কেন আসে, এ মনে হচ্ছে এমন কিছু বড় মাপের ঘটাবে আমার সঙ্গে যেটা কল্পনার বাইরে। কারণ বহুবার তুমি অলরেডি, হয় না এক কথায় ঘর পোড়া গরুর মতো, যে সিঁদুরে মেঘ দেখেছই তো ভয় পেয়ে গেছো, এই বুঝে আগুন লেগে গিয়েছে। তোমার এই জন্যেই ফেমিনাইন এনার্জি থেকে পালানোর একটা ইস্যুও হয় মাস্কুলাইনের। কারণ এমন কিছু তাকে ডার্ক সাইড এই ওয়ার্ল্ডে দেখানো হয় যেটা সহ্য করতে পারে না, ভয় পেয়ে যায় তার জন্যে। তো আজকে বেশ পেনফুল অবস্থাতে রয়েছো মাস্কুলাইন, তুমি নিজে এদিক ওদিক দৌড়াচ্ছ যে আমি কি করে এখান থেকে বাঁচবো, কিভাবে স্ট্যান্ড নিয়ে বেরিয়ে যাব। কারোর কাছে তুমি এই বিষয়ে হেল্পও পাচ্ছ না যে কি করা উচিত আমার এই মুহূর্তে, না বলতে পারছো না সহ্য করতে পারছো। ফেমিনাইন তুমি নেগেটিভিটিকে পুরো এন্ড করো আর সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করো। মাস্কুলাইন তুমি খুশিতে থাকো, আনন্দের মধ্যে থাকো, তোমাকে এত কিছু ভাবার কোনো প্রয়োজন নেই। তুমি অপেক্ষা করো সময়ের জন্য আর কাজগুলো করো, চেনো জানো, লেসন শেখো, খুশি আনন্দের মধ্যে থাকো। আর ফেমিনাইন তুমি এন্ড করো, মনের মধ্যে কিছু বিষয় রয়েছে সেগুলোকে এন্ড করা খুবই জরুরি। এবার আমি দেখো মিডিলে কী চলছে ফেমিনাইন মাস্কুলাইনের। মিডিল স্টেজে ফেমিনাইন এবং মাস্কুলাইন। ফেমিনাইন আজকে কোথাও মন লাগছে না, মন যেন পুরো উড়ু উড়ু লাগছে, খালি খালি মনে হচ্ছে। তুমি চাইছো যে কোনো উপায় ইউনিয়ন হোক এবং দুজনে তোমরা এক হয়ে থাকো। নিউ বিগিনিংয়ের জন্য তুমি অপেক্ষা করছো, যে কোনো উপায়ে নিউ বিগিনিং হোক। এবং তুমি অতীতের কথাগুলোকে মনে করছো, আর সেগুলো মনে হওয়ার জন্য তোমার মাঝে মাঝে একটা অশান্তি ফিল করায়। তাও তোমার মনে হচ্ছে যে সব শেষ হয়ে যাক এবং ইউনিয়ন হোক। তোমরা ইউনিয়নের জন্য ক্রেভিং করছো প্রচুর। এখানে 6-এর এনার্জি প্রচুর আসছে, 6-এর এনার্জি, 7-এর এনার্জি রয়েছে, এখানে 4-এর এনার্জি রয়েছে। তো হতে পারে ফ্রেন্ড দ্রুত তোমাদের ইউনিয়ন একটা হতে পারে, কিন্তু তোমার ভয় হচ্ছে এই ব্যক্তি আদতে আমার জন্য কিছু করবে। তো তুমি মন থেকে একদম ক্লিয়ার যে সম্পর্কে ইউনিয়ন হোক, কারণ মন লাগছে না কোথাও। কিন্তু তাও তোমার একবার মনে হয়েছে যে সত্যি ইউনিয়ন করবে তো এই ব্যক্তি, নাকি কতদিন এইভাবে অপেক্ষা করে যাব, এইরকম একটা এনার্জিতে রয়েছো তুমি, স্যাড একটা এনার্জিতে। মাস্কুলাইন নিজেকে স্ট্রং এবং পজিটিভ রাখার চেষ্টা করছো, বুঝে উঠতে পারছো না তোমার এই মুহূর্তে কী করা উচিত, এবং নিজেকে নাম্বার 1 প্লেসে রাখার চেষ্টা, যে আমি যে কোনো উপায়ে নিজেকে নিয়ে সামনে এগিয়ে যাব। জাস্টিস তুমি দিতে চাইছো এই সম্পর্কে, কিন্তু কিভাবে খুঁজে পাচ্ছ না। কারণ তোমার মনে হচ্ছে যে এই সম্পর্ক সাধারণ নয়, তোমার একটা অ্যাটাচমেন্ট ফিল হচ্ছে বা একটা ফিলিংস কাজ করছে। তোমাদের অনেকে 3Dতে দেখা করার জন্য প্ল্যান করছো মাস্কুলাইন, যে সামনাসামনি দেখা হোক, এই সম্পর্কে যে ব্লকেজ রয়েছে বা সমস্যা রয়েছে সেটাকে দুজনে মিলে আলোচনা করা। তোমার মধ্যে একটা স্ট্রেংথ তৈরি হয়েছে। তোমাদের অনেকের ক্ষেত্রে দ্রুত ফোন মেসেজ আসতে পারে, আজকেও তোমাদের অনেকে কন্ট্যাক্ট হতে পারে, অনেকের ক্ষেত্রে কন্ট্যাক্ট হতে পারে। কারণ মিডিল স্টেজে বিশেষ করে যারা মাস্কুলাইনরা রয়েছো, তোমরা স্ট্যান্ড নেওয়ার জন্য পুরো প্রস্তুত। এবং এই বিষয়টা নিয়ে তুমি তোমাদের যে এই নো কন্ট্যাক্ট সেপারেশান কি একটা অফ-অন সিচুয়েশান চলছে, এই জায়গাতে তুমি দেখে নিয়েছো যে এখানে আমাকে কিছু একটা স্ট্যান্ড নিতেই হবে নিজের থেকে, না হলে কিন্তু এই রকম চলতেই থাকবে, পেনফুল অবস্থা চলতেই থাকবে। তার জন্য একটা মনের মধ্যে তোমার জোর একটা এসেছে, আর তুমি স্ট্যান্ড নিতে চাইছো, দ্রুত যে কোনো সময় স্ট্যান্ড নিতে চলেছে মিডল স্টেজে মাস্কুলাইন। কি করা উচিত ফেমিনাইন? তুমি কনফিউশন থেকে বেরিয়ে যাও, যা হওয়ার হয়ে গিয়েছে। তুমিও নিজে মানসিক দিক দিয়ে অনেকখানি প্রস্তুত রয়েছে, মানে 80% প্রস্তুত রয়েছো, 20 এখনও পর্যন্ত আপ ডাউন করছে, সেটাকে তুমি ব্যালেন্স করো। মাস্কুলাইন অবশ্যই ইউনিয়নের জন্য স্ট্যান্ড নাও। ফেমিনাইনকে নিয়ে চাপ নেওয়ার কোনো দরকার নেই। ফেমিনাইন সবসময় যেন হয়তো অভিমান একটু দেখায়, কিন্তু পরে অ্যাকসেপ্ট করে নেয়। কারণ দুজনেই তোমরা কেউ কাউকে ইগনোর করতেই পারো না, যত ইগনোর করবে তত পেনই পেতে থাকে। যে ইগনোর করে, যে রান করে, সেই বেশি পেন পেতে থাকে। চেজিংয়ের থেকে রান যে করে তার বেশি কষ্ট হয়, কারণ সে রান করে, সেটাও দৌড়াচ্ছে, তাই সেও একটা কষ্ট। আবার যার থেকে দৌড়াচ্ছে তাকে হারানোর ভয়েও কষ্ট। ওই ব্যক্তি যদি চেজ না করে আমি কোথায় যাব, ঠিক আছে? তো দুরকমভাবে কষ্ট, কিন্তু যে রান করতে থাকে সেই এনার্জি পেতে থাকে। কারণ সে মাথা মুন্ডু খুঁজে পায় না কোথায় দৌড়াচ্ছে আর কেন বা দৌড়াচ্ছে, এ দুটো প্রশ্ন খুঁজে পায় না।
দৌড়ে যেতে হচ্ছে, দৌড়ে পালাচ্ছে, কিন্তু কেন তার উত্তর নেই। আর কোথায় যাচ্ছে তার উত্তর নেই। তো যে রান করে তার বেশি কঠিন অবস্থা হতে থাকে। মাস্কুলার এনার্জি তোমাকে স্ট্যান্ড নিতে বলা হচ্ছে, ফেমিনাইন তুমি কনফিউশন থেকে বেরিয়ে যাও, ঠিক আছে। ওয়াননেস মানসিকতায় আসতে হবে, মানে দুজনকে এক হওয়া খুবই জরুরি, ব্যালেন্সে আসা খুবই জরুরি, আবেগেন হওয়া খুবই জরুরি, ঠিক আছে। এবার দেখো আপার স্টেজে কী চলছে ফেমিনাইন মাস্কুলাইনের। আপার স্টেজে ফেমিনাইন আজকে তোমার মনে হচ্ছে কেরিয়ারের অনেক দায়িত্ব, কেরিয়ারের প্রচুর দায়িত্ব তোমার রয়েছে, বা ফ্যামিলি তোমার মোটামুটি কেরিয়ারকে দেখাচ্ছে সব থেকে বেশি। কর্মক্ষেত্র অনেক দায়িত্ব রয়েছে, কবে শেষ করব, কবে কি করব, একটা ব্যস্ততম তোমার মনে হচ্ছে আজকে তোমার এনার্জি। এবং তুমি চাইছো যে ইউনিয়ন হোক, এটা তুমি মনের দিক দিয়ে একটা প্রস্তুতি নিয়েছো, এবং তুমি টাইম দিতে চাইছো বেশিরভাগ সম্পর্ক নয়, আদার্স কিছু নয়, কর্মক্ষেত্রে একটু সময় দিতে বেশি চাইছো তুমি। কারণ অনেক কিছু তোমার অলরেডি ক্ষয়ক্ষতি হয়ে গিয়েছে, তুমি রিকভার করতে চাইছো, যে যা হওয়ার হয়ে গিয়েছে এবার রিকভার। এবং তোমার মাঝে মাঝে ক্রাইং এনার্জি হিট করছে এই সময়, আর রাগ, ইগো, ফ্রাস্ট্রেশন এই সকল এনার্জিও হিট করছে, কিন্তু বেশি সময় স্থায়ী হচ্ছে না। তুমি কিন্তু ক্রাইং এনার্জি হিট করলেও আগের মতো আর কান্নাকাটি করে ডুবিয়ে যাওয়া হচ্ছে না, সেটা আর যে হচ্ছে। ক্রাইং এনার্জি হিট করছে, ওকে চোখের জল এক বিন্দু, কোনোটাতে কোনো সময় একটা চোখের জল আসছে আর নেই, যে তোমার মনে হচ্ছে কোথায় জল সব শুকিয়ে গিয়েছে, না কি ব্যাপার, এত ক্রাইং এনার্জি হিট করছে তাও চোখের জল শুকিয়ে গিয়েছে। কারণ আর তোমাকে হিট করলেও সেটি আর ওই জায়গায় নিয়ে যাচ্ছে না, যেখানে গেলে যে একদম গঙ্গা যমুনা বইতে থাকে এরকম টাইপের কোনো ক্রাইং এনার্জি তোমাকে অ্যাকচুয়ালি ওই জায়গায় নিয়ে যেতে পারছে না, কারণ এতটাই তুমি নিজেকে স্ট্রং বানিয়ে নিয়েছো। অবস্থার পরিবর্তন হয়ে গেছে, সেদিন আর নেই সেই যে মেয়েটা কি ছেলেটা সব কিছু ছেড়ে ছুড়ে দিয়ে দিন রাত কান্নাকাটি করে বহু কিছুতে ব্যস্ত থাকতো, নিজেকে স্যাড স্ট্যাটাস দেখা, সং শোনা, মনে করে করে কান্না, ব্লেম করা, ইউনিভার্সের কাছে অভিযোগ করা, এসব আর নেই। সেই দিন আর নেই, বদলে গিয়েছে হুইল অফ ফরচুন। সেদিন আর নেই, পুরোপুরি নিজেকে বদলে ফেলেছে। আজ কাউকে আর পাত্তা দিতে চায় না, নেগেটিভিটি হোক, মানুষজন হোক, যে আমার জন্য উপযুক্ত নয়, আউট একদম। এতটা স্ট্রেংথ ফেমিনাইন এনার্জিতে চলে এসছে, যে আমার জন্য কিছু করবে না, ভাববে না, তো ওকে টাটা, তোমার জন্য আমিও কিছু নেই, বাস। এতটা স্ট্রং এনার্জিতে ফেমিনাইন এনার্জি আজকে রয়েছে। মাস্কুলাইন ভয় কাজ করছে, প্রচুর ফেয়ার ইস্যু এই সময় সারফেস হচ্ছে, আর তোমার মনে হচ্ছে যে লাইফেও কোনো গ্রোথ নেই, না কেরিয়ারে গ্রোথ রয়েছে। কেউ তো রয়েছে হয়তো আমার উপর ব্ল্যাক ম্যাজিক করছে, কি ফ্যামিলির উপর, পরিবারেও অশান্তি, সব রকম দিক দিয়ে একটা মানসিক অশান্তি তোমার মধ্যে কাজ করছে। তোমার মনে হচ্ছে যে তোমার কর্মা রিটার্ন হয়েছে, এই জন্যে একটা অশান্তি তোমার এবং তোমার পরিবারের সব জায়গাতে বিরাজ করে রয়েছে। কারণ তুমি খুব ভালো করে জানো ফেমিনাইনের সঙ্গে কীভাবে ধোকা দিয়েছিলে, কীভাবে বেইমানি করেছো, আর সেটা তোমার কিন্তু মনে হচ্ছে যে এরই জন্যে আমার লাইফে কোনো উন্নতি নেই। তুমি কর্মক্ষেত্রে বিজি থাকার চেষ্টা করছো, প্রচুর পরিশ্রম করছো, কিন্তু সে অনুযায়ী কিছুই হচ্ছে না। তার জন্য তোমার মনে হচ্ছে যে সব কিছু ছেড়ে ছুড়ে ফেমিনাইনকে অ্যাকসেপ্ট করা উচিত এবং ইউনিয়ন করা উচিত। কেউ যদি থার্ড পার্টিকে চুজ করেছিলে, তাকে ছেড়ে তুমি ফেমিনাইনের দিকে আবার পুনরায় ফোকাসকে ঘুরিয়ে দিয়েছো। আজকে তোমার একদম ক্লিয়ার যে ফেমিনাইনের সঙ্গে কন্ট্যাক্ট করা খুবই জরুরি। তোমরা যারা নো কন্ট্যাক্ট সেপারেশনে রয়েছে, তোমাদের দ্রুত কিন্তু সেপারেশন এন্ড হতে চলেছে। আপার স্টেজে মাস্কুলাইন একটা বিষয় তোমার কাছে ক্লিয়ার, যে এই ব্যক্তির থেকে দূরে গিয়ে কিংবা আমি যা কি সব কিছু তুমি করে নিয়েছো, কিন্তু কোথাও কোনো প্রফিট নেই, সব জিরো। এই জিনিসটা তোমাকে ভাবাচ্ছে যে এতদিন ফেমিনাইন যখন আমার ছিল পাশে, আমি যা করতাম সেখানে ফল একটা পেতাম, কিছু তো ফল আমি পেতাম, কিন্তু এই ব্যক্তি যাওয়ার পর গাধার মতো পরিশ্রম করেও দুমুঠো ঘাসও এলো না। হ্যাঁ না, গাধার পরিশ্রম করে গিয়েছ, কিছুই হয়নি। কেন, কিসের জন্য, এটাই তোমাকে ভাবাচ্ছে। কারণ আধা কোনো জিনিস হলে পূর্ণ যখন হবে তখন তুমি কিছু পাবে, আধা যখন করবে সেটা তো আধাই পাবে, অথবা জিরো হয়ে যাবে, কমপ্লিট নয়। তো তার জন্যে তুমি বড় কিছু যখন পেতে যাবে, তোমাকে ইউনিয়নে আসতে হবে। আর ইউনিয়নে আসা মানে তার আগে প্রথমে তোমাকে সেলফ বা ইনার ইউনিয়নে আসা খুবই জরুরি। ইনার ইউনিয়ন হওয়া মানেই তো তোমার ফেমিনাইন এনার্জিকে অ্যাকসেপ্ট করা, আর ফেমিনাইন এনার্জিকে অ্যাকসেপ্ট করা মানে তো ইউনিয়ন, এ তো স্বাভাবিক ব্যাপার।
তুমি ইনার ইউনিয়নে নেই, সেলফ লাভে নেই, তো তুমি কি অ্যাচিভ করবে? গাধার পরিশ্রম করবে, এই যে দুমুঠো ঘাস, এইটিই হয়। আর তার জন্য মাস্কুলার এনার্জিতে গ্রোথ হয় না ততদিনে যতদিন না আবেকেন হচ্ছে। আর ইউনিভার্স এটাই করে, মাস্কুলার ফেমিনাইন প্রত্যেকটা এনার্জিতে ব্লকেজ বানিয়ে রাখে। আগে আবেকেন হও, তারপর তুমি পারপাসে যাবে, কারণ না হলে তুমি এই যে পারপাসকে খারাপ করে দিয়ে চলে যাবে, খারাপ করে দেবে তুমি। তার জন্য তোমাকে যোগ্য বানাতে হয়, আর বানানোর জন্যই ইউনিভার্স এত কিছু টেস্ট এক্সাম নিতে থাকে। আজকে মাস্কুলার ভাবনা চিন্তা যে আমি তো ওকে বাদ দিয়ে এত কিছু করলাম, তাহলে কেন হচ্ছে না? তুমি নিজেকে বাদ দিয়ে কি করবে? তুমি যা কিছু নিজে করবে, নিজেকে বাদ দিয়ে কী করে করবে? তোমাকে নিজেকে আগে রাখতে হবে, তারপর তুমি যা ডিসিশান নাও, কর্ম করো সেখানে। তুমি নিজেকে বাদ দিয়ে কিছু করতে পারবে না, সেখানে কিছুই পাবে না তুমি। তো আজকের দিনে মাস্কুলার এনার্জি এমনই রয়েছে। কি করা উচিত? ফেমিনাইন মাস্কুলাইনের ফেমিনাইন, তুমি তোমার যে সকল চিন্তাভাবনা রয়েছে, ব্ল্যাক ম্যাজিক হোক, ফ্যামিলি হোক, হিজিবিজি বহু কিছু, এগুলোকে দূরে সরিয়ে দাও। ব্লকেজ একটা টাইমে রিমুভ হয়ে যাবে, শুধু কর্ম করে যেতে হবে তোমাকে, কর্মকে ছাড়া যাবে না। তোমরা এইখানে ভুলে যাও বা বুঝতে পারো না কর্ম মানে আমাকে কী করতে হবে। সব সময়ের জন্য তুমি ধরো তোমার সোল পারপাস চাই, সোল পারপাসের জন্য তোমাকে ডিসকভার করতে হবে নিজেকে। সোল পারপাসের জন্য তোমাকে ইউনিভার্সের কাছে ম্যানিফেস্ট করতে হবে, এবং সোল পারপাসের জন্য তোমাকে হাজার রকম ট্রাই করতেই হবে। ধরে নাও একটা দরজা রয়েছে, একটা তালা লাগানো রয়েছে, এই দরজার ভেতরে রয়েছে তোমার সোল পারপাস। তোমার ওখানে একটাই তালা লাগানো রয়েছে, তোমাকে 200টা চাবি দেওয়া হয়েছে। তুমি এক চান্সে তো ওই তালাটি খুলতে পারবে না একটা চাবি দিয়ে, তোমাকে প্রত্যেকটা চাবি গিয়ে ট্রাই করতে হবে ওই জায়গায়, তবে গিয়ে কোনো না কোনো চাবিতে ওই তালাটি খুলে যাবে, তারপর তুমি সোল পারপাস পেয়ে যাবে। যে কোনো ফেমিনাইন কোনো দিনও এক চান্সে একটি চাবি নিয়েই সে তালা খুলে দিয়ে সোল পারপাস পেয়ে গেছে, অসম্ভব। সোল পারপাসে যেতে গেলে অনেকগুলোকে ট্রাই করতে হবে, অনেক কর্মক্ষেত্র, অনেক জায়গায় তোমাকে পরিশ্রম করতেই হবে। এক চান্সে যেটাই করবে সেটাই সোল পারপাস, অসম্ভব। সোল পারপাসে পৌঁছানো মানে তোমাকে বহু কিছু টেস্ট এক্সাম পার করে এদিক ওদিক ছুটা দৌড়া করে তারপর তুমি ওখানে পৌঁছাবে। তার জন্য অ্যাকশান নাও। কর্ম মানে এইভাবে যে তুমি একটা পারপাসে যেতে চাইছো, তুমি সব রকম ট্রাই করে যাও, যা হাতের কাছে আসবে ট্রাই করতে করতে তুমি পেয়ে যাবে সোল পারপাসে। সোল পারপাসের জন্য এক্সট্রা কিছু করতে হয় না, কেবল তুমি কর্মজগতের উপর ফোকাস করে যাও। এটা এসছে সুবিধা তো করে যাও, সেটা সুবিধা করে যাও। আর ফেমিনাইন মাস্কুলাইনের জীবনে কোনো দিনও কোনো কিছুই স্থায়ী থাকে না, টেম্পোরারি হয়। কিছু দিনের জন্য দেখবে জবও চেঞ্জ হয়ে গিয়েছে, বিজনেসও চেঞ্জ হয়ে গিয়েছে, প্লেসও চেঞ্জ হয়ে গিয়েছে, বহু কিছু চেঞ্জ তোমরা দেখতে পাবে লাইফে। অলরেডি তোমাদের হয়েছে এবং হচ্ছেও, আগামীতেও হতে চলেছে। তো পারপাসে যতদিন না তুমি পৌঁছাও, তোমার জব করো, বিজনেস করো, চেঞ্জ হতেই থাকবে। যে পারপাসটি তোমার জন্য রয়েছে, তোমার সোল যে পারপাস, সেখানে পৌঁছে গেলেই কোনো দিন আর চেঞ্জ হবে না। আর বাকি ততদিন তোমার বদলাতেই থাকবে। অনেকে তো তোমরা রয়েছো 3, 4টা 5টা তোমাদের জব চেঞ্জ হয়ে গিয়েছে, প্লেস চেঞ্জ হয়ে গিয়েছে, বিজনেসে বহু জায়গায় ট্রাই করেছো, সেও পর্যন্ত বেকার হয়ে গিয়েছে। তারপর তোমরা হয়তো অনেকে সোল পারপাস পেয়ে গিয়েছো, মনে হচ্ছে এটাই তো আমি চেয়েছিলাম। যারা এখনও সোল পারপাস করছো, তোমরা আর চাইছোই না যে আমি এখানেই গ্রোথ করবো আমার লাইফে, কিন্তু এখনও তোমরা যারা পাচ্ছ না, তোমাদের চেঞ্জ হতে থাকবে। তার জন্য সোল পারপাস ডাইরেক্ট একদম এক চান্সে পাওয়া যায় না, চেঞ্জ হবে। বহু কর্মক্ষেত্র, বহু জায়গা চেঞ্জ হতে হতে তুমি পারপাসে পৌঁছাবে, কারণ তোমার পারপাসে পৌঁছানোর জন্য এই ধরনের জিনিসগুলো তোমার জীবনে হওয়া উচিত। সেখান থেকে এক্সপিরিয়েন্স তোমার হবে, তারপর তুমি পারপাসে পৌঁছাবে, ঠিক আছে? তো তার জন্য তোমরা কিন্তু ট্রাই করে যাও, অ্যাকশান নাও। আর হচ্ছে মাস্কুলাইন, তুমি ওভার থিঙ্কিং না করে, টেনশান না করে অ্যাকশান নাও, কর্মের উপর ফোকাস করো। এই সময় তোমার কর্মক্ষেত্রে হয়তো কোনো সমস্যা চলছে, সেটা নিয়ে মানসিক চাপে রয়েছে, এটিকে ঠিক করার চেষ্টা করো। আর ফেমিনাইন দুজনের ক্ষেত্রে বলা হচ্ছে চিন্তাভাবনা নিজের লাইফ নিয়ে কিন্তু একটু সিরিয়াস হও, ঠিক আছে? তো এই রকম এনার্জিতে রয়েছে প্রাইমারি, মিডিল, আপার স্টেজে ফেমিনাইন মাস্কুলাইন, এবং তোমরা অবশ্যই তোমাদের ইনার ওয়ার্ক করো, পজিটিভ থাকো। তোমরা সবসময় ইউনিয়নের ছেলে আছো এবং থাকবে, এবং এ অবশ্যই ডেস্টিনি, পালানোর চেষ্টা নয়, কর্ম করে অ্যাচিভ করা, ঠিক আছে? তো কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।